বিশেষজ্ঞরা আজকে বলে দুনিয়াতে মুসলমানের সংখ্যা যে হারে বাড়তেছে, এই হারে যদি বাড়ে আগামী 2040 মানে এখন থেকে 18 বছর, আগামী 2040 সালে দুনিয়াতে মুসলমান সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে, খ্রিস্টানদের সংখ্যা ছাড়িয়ে যাবে। আর আগামী 2070 যখন আসবে তখন মুসলমানের সংখ্যা দুনিয়ার সব জাতি মিলে যা একা মুসলমানের সংখ্যা তার চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে মুসলমানের সংখ্যা বাড়তেছে, ইসলামের জোয়ার আসতেছে। আমার পরে খেলাফত, খেলাফতের পরে রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে স্বৈরতন্ত্র, নাকি মুলকান গাদ্দান, মুলকান জাবাবেরা, রাজতন্ত্র, তারপরে স্বৈরাচার। এখন কোনটা চলছে দুনিয়াতে? কোনটা? নবী বলে স্বৈরাচার চলে যাবে, সুম্মা তাকুনু খিলাফত আলা মিনহাজুন নবুওয়াত। স্বৈরাচারের বিদায়ের পরে পুরো দুনিয়াতে ইসলাম কায়েম হবে। আমার খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমি নবীর রক্তে রাঙ্গা, আমি নবীর মাথার খুলি ভাঙ্গা কোরআনি খেলাফত কায়েম হবে। এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। নবীজির এই হাদিস বিশ্বাস করেন? ওই নবীর পরে খেলাফত ছিল 30 বছর, তারপরে রাজতন্ত্র ছিল কয়েকশো বছর, রাজতন্ত্রের পরে স্বৈরতন্ত্র কয়েকশো বছর। বর্তমান পৃথিবীতে স্বৈরাচারের কিন্তু ত্রিশঙ্কু অবস্থা। সারা দুনিয়াতে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চলছে নাকি চলছে না? আল্লাহর কসম, আমার হায়াতের কসম, স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। নবীর হাদিস বিশ্বাস করেন? তাহলে ইসলাম আসতেছে। আপনি যদি ইসলামের পক্ষে কাজ করেন, ইসলাম কায়েমের পক্ষে কাজ করেন, তাহলে আল্লাহর কোরআন, নবীর হাদিস সাক্ষী। আপনি ইসলাম যদি দেখে যেতে নাও পারেন, ইসলামের পক্ষে কথা বলেছেন, কাজ করেছেন, যে যুবকেরা ইসলামের পক্ষে কোরআনের মাহফিল করেছে, নবী বলবেন এরা ইসলামের পক্ষে কাজ করেছে, কিন্তু ইসলাম তো কায়েম হয়েছে আরো পরে, এরা দেখে নাই। তখন আল্লাহ বলবে দেখার দরকার নেই, এরা শেয়ার হোল্ডার ছিল, ইসলাম কায়েমের অংশীদার ছিল। যখন দুনিয়াতে বেঁচে ছিল ইসলামের সপক্ষ শক্তি ছিল, এই উসিলা মাফ করে দিলাম। আর ইসলাম যদি দেখে ফেলেন, আজকে কিন্তু পুরা দুনিয়াতে ইসলাম কায়েমের শোবে সাদেক দেখা যাচ্ছে। সেই শোবে সাদেকের বিজয় মিছিলে আপনারা শামিল হতে রাজি আছেন তো? আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ये तेरी मेराज थी के तू लौह कलम तक पहुंचा। ये तेरी मेराज थी के तू लौह कलम तक पहुंचा, और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा। बलगलूला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। যার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত। বালাগালুলা বেকামালিহি, আধার রজনীর অমানিসা, যার রূপচ্ছটায় দূরীভূত তিরোহিত। কাশাফাত দুজা বেজামালিহি, যার চারিত্রিক সুষম সৌন্দর্য পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের, সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত। হাসনাত জামিউ খেসালিহি, সালাম তার উপরে, তার পরিবার পরিজনের উপরে। সাল্লু আলাইহি ওয়া আলিহি, সবাই মহব্বতে আরেকবার পড়ি। বালাগালুলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি।
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি সাহেব, গেরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েবে রাসূল উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে ইজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালোজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, আগামী দিনের আশা ভরসার মূর্ত প্রতীক, আগামী দেশ জাতি কম উম্মার আশা ভরসার একমাত্র ভরসাস্থল, আমার প্রাণ প্রতিম যুবক তরুণ ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলিমুল গায়ব, আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, লা তা'খুযহু সিনাতুন ওয়ালা নাওম। শুকরগুজারি করছি আমাদের সেই মহান মালিক, মহান সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, রিজিক দাতা, আমাদের জীবনের সব কিছুর নিরঙ্কুশ মালিক, একমাত্র মালিক কে? সেই মহান রব্বুল আলামিনের শুকরগুজারি করছি, যে মহান রব্বুল আলামিনের অনন্ত ফুরন্ত অবারিত অশেষ অনাদি দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে উসিলা এবং উপলক্ষ করে আজকে আমরা ঐতিহ্যবাহী দক্ষিণ গোবিন্দপুর হাজী সদরউদ্দিন জামে মসজিদ এবং নিবেদিত প্রাণ যুবক তরুণ ভাইদের সাহসী উদ্যোগ, দল মত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণ ঢালা, অকৃপণ, হৃদয় নিংড়ানো সহযোগিতা আয়োজিত আজকের এ পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে এ পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহালান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে আমার যে সকল মুরব্বিয়ান, এলাকার যে সকল জিন্দাদিল সিংহদিল যুবক তরুণ যারা এই মাহফিলের উদ্যোগ নিয়েছেন, মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্যে তারা সময় দিয়েছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আসুন স্বল্প পরিসরে, সংক্ষেপে, সীমিতভাবে দু চার কথা বলার আগে আমরা সবাই মিলে একবার সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে তের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে
বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে, যেই জিহ্বাটা দিয়ে, জবানটা দিয়ে এইমাত্র আমরা কালেমাতুশ শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? জিহ্বাটা কার বানানো? আলাম নাজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। ওরে বান্দা আমার, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে পথ চলার জন্য, পথ দেখার জন্য দুইটা চোখ দেইনি? অলেসানান, তুমি বান্দাকে কথা বলার জন্য তোমার মুখের ভিতরে একটা জিহ্বা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন। আর আমি মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালো মন্দ, ন্যায় অন্যায়, পাপ পুণ্য, সওয়াব গুনাহ এগুলো বুঝার মতো তৌফিক, অনুভূতি দান করেছি। পড়ে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। এই বিশ্ব চরাচরে আপনি একটা চোর খুঁজে বের করে যদি দিতে পারেন, যেই চোরটা সওয়াবের নিয়তে আল্লাহর রাস্তে চুরি করেছে, একটা চোর বোধহয় পাবেন? এই অনন্ত চরাচরে একজন ব্যভিচারী, জেনাকার আপনি খুঁজে বের করুন, যে সওয়াবের নিয়তে আল্লাহর রাস্তে জেনা করেছে। পাওয়া যাবে? যাবে না। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান সত্তার কসম করে বলছি, সেই মহান সত্তার কসম যিনি মানুষের চলার, বলার, কাজকর্ম করার, ন্যায় অন্যায় করার ক্ষমতা দিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, মানুষ একমাত্র সৃষ্টি যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিবেকের উপরে মহিয়ান সম্রাট করে সৃষ্টি করেছেন। একটা পশু আরেকটা পশুর সাথে যখন মিলতে যায় তখন তারা স্বাধীন, ওদের সেক্স সবার জন্য উন্মুক্ত, ফ্রি। এখানে হারাম হালাল, জায়েজ না জায়েজ, সওয়াব গুনার কোনো প্রশ্ন আছে? আপনার এলাকায় বোধহয় এমন কোন একটা সালিশ বা নালিশ চেয়ারম্যান সাহেবের আদালতে হয়েছে যে পশ্চিম গ্রামের আদম আলীর বলদ কদম আলীর গাভীর সাথে জেনা করেছে। বলদ গাভী দুটোটাকে বন্দি করে চেয়ারম্যানের আদালতে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদেরকে 50 দৌড়া মারা হয়েছে। এমন কোন সালিশ নালিশ কি হয়েছে? ওদের জীবনে জেনা বলতে কিছু নাই, ওদের জীবনে হারাম বলতে কিছু নাই। গরু আপনার, ডাইল ক্ষেতটাও আপনার, বুঝার জন্য বলছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সকালবেলা গরুটাকে গোয়াল ঘর থেকে রশি খুলে রশিটা গুটিয়ে হাতে করে আপনার ডাল ক্ষেতের কিনারে নিয়ে যান। ক্ষেত আপনার, গরুও আপনার। গরুকে ভালো করে ওয়াজ করেন, বুঝিয়ে বলেন যে ওরে গরু, তুই আমার গরু, এটা আমার ডাল ক্ষেত, তুই মাঠের সব ঘাস খাবি, তোর জন্য উন্মুক্ত, কিন্তু এই ক্ষেতের ডাল গাছা তোর জন্য মাকরুহ তাহরিমি, কবিরা গুনাহ। আমি ডালগুলো খাবো, তোকে খড়ভুসিগুলো খাওয়াবো। আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি, খবরদার এই হারাম তুই খাবি নে, খাস নে। ওয়াজের সুরে গরুর কানের কাছে মুখ নিয়ে বলেন না
ইয়া আইয়ুহাল গরু ইন্নী আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। ভালো করে উল্টায় পাল্টায় তাকে বুঝিয়ে টুজিয়ে যখন বললেন, গরু মাথা নাড়া দিল। আপনি মনে করলেন কাজ হয়ে গেছে, গরু ওয়াজ বুঝে ফেলেছে, সে আর খেতে কামড় দেবে না। এইবার রশি খুলে দেন, বোধহয় খাবে না। এত ওয়াজ কাকে করলেন? এত বুঝানো কাকে বুঝালেন? গরু আপনও চিনে না, অপরও চিনে না, হালালও চিনে না, হারামও চিনে না, জায়েজও জানে না, না জায়েজও। দুনিয়ার সব জীব জন্তু এই ধরনের। কিন্তু আপনি, আমি মানুষ, আশরাফুল মাখলুকাত। কথা বলার জন্য জিহ্বা দিয়েছি, জিহ্বাটা ভিতরে নড়াচড়া শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুইটা উঠানামা শুরু করে, ফাঁক হয়, কথা বেরিয়ে আসে। শুধু বাংলায় বেরিয়ে আসে, ঠিক না? ইংরেজিতে, আরবিতে, উর্দুতে, হিন্দিতে, পালিতে, সংস্কৃতিতে জিহ্বা কিন্তু একভাবে নড়ে, ঠোঁট একই রকম ফাঁক হয়, কিন্তু কথা বের হয় বিভিন্ন ভাষায়, ঠিক কিনা বলেন? এমন একটা মেশিন যদি দুনিয়াতে কিনতে পাওয়া যেত, যাদের টাকা পয়সা মাল পানি আছে, তারা কোটি কোটি টাকা দাম হলেও এমন একটা মেশিন কিনতো সবকিছুর আগে, ঠিক কিনা বলেন? তাহলে এই যে মাইকটা জন্মের কয়েক মাস পর থেকে আপনি ব্যবহার করলেন, ঘরে ব্যবহার করলেন, বাইরে ব্যবহার করলেন, দোকানে, হাটে, মাঠে, ঘাটে, বাজারে ব্যবহার করলেন, পরিবারে পরিজনে ব্যবহার করলেন। এখন আপনার বয়স 60 বছর। এই মাইকের ভাড়া কত পরিশোধ করেছেন? দুনিয়ার এই মাইকের মতো যদি ভাড়া দেওয়া লাগতো, আর এই মাইকের মতো যদি এই মাইকের ব্যাটারি চার্জ দেওয়া লাগতো, তাহলে ব্যাটারি চার্জ দিতে দিতে আপনার জমিদারি ফতুর হয়ে যেত, ঠিক কিনা বলেন? এরপরে আসুন আপনার দুইটা লাইট। আলাম নাজআল্লাহু আইনাইনে, আল্লাহ কিভাবে বলছেন, তোমাকে আমি দুইটা লাইট, দুইটা চোখ দিয়েছি দেখার জন্যে। আপনারা টর্চ লাইট দেখেছেন, গাড়ি, স্টিমার, জাহাজের লাইট দেখেছেন, এগুলা জ্বালিয়ে পথ দেখতে হয়, পিছনে বোধহয় খরচ নাই, সামান্য খরচ, অল্প খরচ, অনেক খরচ। এত কিছু খরচ করে সাগরে, নদীতে জাহাজের লাইটটা সবচেয়ে বড়, যারা দেখেছেন এত বড়, সেটা দিয়ে যখন সার্চ করে সর্বোচ্চ 1 মাইল পর্যন্ত দেখা যায়, 1 মাইল, এর বাইরে দেখা যায় না। টর্চে কদ্দূর দেখা যায়? কয়েক হাত, 50 হাত, 100 হাত। একবার চার্জ দিছেন, কারেন্ট খরচ করেছেন, আপনি কোনো একটা কাজে এক বাড়িতে গেছেন, ঘুরে ফিরে এসেছেন, ঘরে এসে দেখেন যে লাইটের আলো লাল হয়ে গেছে, সে আপনাকে চোখ রাঙ্গায়, সামান্য খানা দিয়েছ, তোমাকে দূর পথ দেখাইছি, সামনে আবার যদি আমার আলো দিয়ে পথ দেখতে হয়, আমারে আবার খাওয়াও, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনার এই যে দুইটা লাইট, নাজআল্লাহু আইনাইনে, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, এই লাইট দুইটা, বাল্বটা কত বড় বাল্ব, 1 ইঞ্চির 70 ভাগের 1 ভাগ, চোখের মণি বাল্ব। এটা দিয়ে যখন আপনি সামনের দিকে ফোকাস করেন, কয় হাত দেখা যায়? কত মাইল দেখা যায়? বিজ্ঞানীরা বলছে সূর্যটা নাকি 9,30,00,000 মাইল দূরে। এই লাইট দুটো দিয়ে ফোকাস করলে সূর্য দেখা যায় না? জোরে বলেন। তাহলে এই লাইট দুইটা দিয়ে তুমি দুনিয়ার বাজারে কত কাজ করলে, কত কিছু করলে, কত সার্ভিস নিলে, কিন্তু এই লাইটের ব্যাটারি কয়বার চার্জ দিয়েছ, কয়বার বদলাইছ? এইভাবে আমি যদি বলতে যাই তাহলে এই পর্বে আমার বক্তব্য শেষ হয়ে যাবে। আমি এটাকে এখানেই শেষ করে দিচ্ছি। চোখের লাইট যদি বারবার পয়সা খরচ করে চার্জ দেওয়া লাগতো,
তাহলে এইটার পিছিয়ে আপনার জমিদারি ফতুর হয়ে যেত, ঠিক কিনা বলেন? এখানে একটা ডায়নামা আছে, হার্ট। হার্ট জন্মের পর থেকে আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই হার্টটা যে চলছে, হার্টের নিচে যে ফুসফুসটা কাজ করছে 24 ঘন্টা অবিরাম। আবার তার নিচে যে লিভার আছে, লিভারটা আপনাকে সার্ভিস দিচ্ছে। লিভারের নিচে দুইটা কিডনি আছে, কিডনি আপনাকে সার্ভিস দিচ্ছে পুরো জীবন। কিডনির নিচে আবার একটা গোল ব্লাডার আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে এইভাবে সেবা করে চলছে। কোনটার কয়দিন লাইট চার্জ দিছেন বলেন? ব্যাটারি বোধহয় পাল্টাইছেন। জুতো এক জোড়া কিনেন 2500 টাকা দিয়ে, 6 মাস 1 বছর হাঁটার পরে জুতার পায়ের মুড়ালি গোড়ালি এখান দিয়ে অর্ধেক ক্ষয় হয়ে যায়, নাকি যায় না? 6 মাস 1 বছরে। মুসির কাছে নিয়ে গেলেন, মুসি দেখে দেখে বলে, স্যার এটাকে হাফসুল করানো লাগবে, তলা এটা আর কাজ দেবে না, এটা ফেলে দিয়ে নতুন আবার তলা এটা লাগানো লাগবে, এরকম বলে না? আপনার পায়ের তলাটা দেখেন, 2 পায়ের তলায় 2 জোড়া স্পঞ্জ, শক্তও নয় নরমও নয়, স্পঞ্জ ফিট করে দিয়েছেন। জন্মের পর থেকে 60 বছর পর্যন্ত আপনি স্পঞ্জ ব্যবহার করে পাও দিয়ে আপনি হেঁটেছেন। কয়বার পায়ের তলা হাফসুল করাইছেন বলেন? দুনিয়ার এগুলার মতো এগুলাকে যদি রিকনস্ট্রাকশন করা লাগতো, বারবার মেরামত জোড়া তালি দেওয়া লাগতো, তাইলে এগুলাকে জোড়া তালি দিতে দিতে আপনার সব সম্পদ খরচ করেও আরো কিছু শর্ট পড়ে যেত, ঠিক কিনা বলুন? দেখুন আপনার মাথা, এটা হলো জেনারেল হেডকোয়ার্টার। সেনাবাহিনীর একটা প্রধান হেডকোয়ার্টার থাকে না, এটা জেনারেল হেডকোয়ার্টার। কম্পিউটার আবিষ্কার হওয়ার আগে এত কথা দুনিয়ার মানুষ জানতো না। আজকে কম্পিউটার যখন আপনার মাথা এটাকে কম্পিউটারাইজ করেছে, 12 লক্ষ নার্ভ আছে, 12 লক্ষ সেল আছে, মগজের প্রত্যেকটা সেলের সাথে এক একটা রগ আছে, টিউব আছে, পাইপ আছে, এক একটা পাইপ এক এক পশমের গোড়ার সাথে জয়েন্ট আছে। এখন এখান থেকে হার্টে আসে, হার্ট থেকে এইভাবে ঝক 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 প্রত্যেকটা লাইনে রক্ত যায়, খাদ্য যায়, ভিটামিন যায়। পশমগুলো জোরে পড়ে না, মরেও যায় না, কারণ এখান থেকে খাদ্য প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যায়, নাকি? একই রক্ত, একই গ্রুপের রক্ত, একই ব্যক্তির ক্যালোরি, ভিটামিন সবকিছু একজনের। কিন্তু দেখুন এখানে যে ফসলগুলো, এখানে আপনার জেনারেল হেডকোয়ার্টারের উপরে, এগুলো আপনি যদি 60 বছর বাঁচেন আর এগুলাকে না কাটেন না ছাটেন, আধুনিক দেহ বিজ্ঞানীরা বলছে 6.5 হাত পর্যন্ত লম্বা হয়, 6.5 হাত। এগুলার একেবারে কাছে এখানে যে পশমগুলো আছে, এখানে চোখের উপরে, এগুলা 60 বছরে কয় হাত হয়েছে? কয় হাত? এক জায়গায় বসে আছে, এক সাইজ, ঠিক কিনা বলেন? আপনার এই পশমগুলাও এক জায়গায় বসে আছে। কিন্তু এখানে যুক্তি একটা কথা বলে, একই ক্ষেত, একই জমিন, একই ভিটামিন, একই রক্ত, একই সার। এখন এগুলা যেইভাবে 60 বছরে 6.5 হাত লম্বা হয়, এগুলা সবগুলাই 6.5 হাত লম্বা হওয়া দরকার ছিল। এখানে বোধহয় ইউরিয়া দিছেন, আর এখানে লবণে খাইছে, এখানে নোনায় ধরেছে, এই জন্য গাছ উঠে না। ব্যাপারটা এমন নাকি? একই সার, একই জমিন, একই ফসফেট, একই ইউরিয়া, একই রক্ত, একই ক্যালোরি, একই ভিটামিন, একই ফিটনেস, কিন্তু এখানের গুলা 6.5 হাত হয়েছে, আর এখানের গুলা এতটুকু হয়ে বসে আছে, এখানের গুলো সারা গায়ের গুলো, ঠিক কিনা বলেন? কিন্তু সবগুলা যদি এক তালে, সমান তালে, একই খাদ্য খেয়ে সমানে বাড়তো, আপনি কি মানুষ হইতেন না ছাগল হইতেন? কোন কি মানুষ হতেন না ছাগল হতেন? ফি আইয়ে সূরাতিন মা শাআ
রাক্কাবাক। প্রথম মানুষ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে শুরু করে কিয়ামতের সিংহা যেদিন ফুৎকার দেওয়া হবে সেই দিন পর্যন্ত দুইজন মানুষের গলার আওয়াজ বোধহয় একরকম হয়েছে। আপনারা জবাব দিন। দুইজন মানুষের গলার আওয়াজ বোধহয় একরকম হয়েছে। কোটি 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 মানুষ, কিন্তু একজনের গলার আওয়াজের সাথে আরেকজনের গলার আওয়াজ, কত রকমের সুর তিনি সৃষ্টি করতে জানেন, কত রকমের স্বর তিনি ক্রিয়েট করতে জানেন। এই জন্যই তিনি রব্বুল আলামিন, এই জন্যই তিনি আলা কুল্লি শাইইন কাদির। আরো কথা আছে, দুইজনের গলার আওয়াজ যদি একই রকম হতো, আপনারাই বলুন বউ বেচারির কি অবস্থা হইতো। আপনার গ্রামের একটা মেয়ে অনিন্দ্য সুন্দরী, সতী সাধ্বী রমণী, কিছুদিন আগে বিয়ে হয়েছে। আপনি চট্টগ্রামে ব্যবসা করেন, ঢাকায় ব্যবসা করেন, 1 মাস 2 মাস 15 দিন পরে একবার বাড়িতে আসেন, পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ঠিক আপনার স্বামীর গলার আওয়াজের মতো, বিপদ কমতো না বাড়তো? বলেন। ওই লুচ্চা বদ নিয়তে, খারাপ মন নিয়ে সে খবর নিয়েছে স্বামী বাড়িতে নাই, রাত 1:30টার সময় এসে আপনার দুয়ারের কলিং বেল টিপল, অথবা আপনার দুয়ারের কড়া নাড়ালো। ওই বেচারি ঘুমেছিল, বেলের আওয়াজ শুনে, দুয়ারের কড়া নাড়া শুনে বেচারির ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে আধো আধো বাধো বাধো বেচারি জিজ্ঞাসা করে, কে গা তুমি? রাত 1:30টার সময় দুয়ারের কড়া নাড়ো, কলিং বেল টিপো। ওই লুচ্চা মুখেরে বাঁকা করে কায়দা করে বলে, আমি তোমার স্বামী, দরজাটা খুললা দাও। মুখের যতই কায়দা করুক, স্বামীর টোন, স্বামীর আওয়াজ সর্বদা দিতে পারবে। যদিও এই লুচ্চার গলার আওয়াজ স্বামীর আওয়াজের মতো হইতো, মহিলা অবাধে নিশ্চিন্তে দুয়ার খুলে স্টেশনের সিগন্যাল ডাউন করে দিত, বিনা বাধায় অনুমতি পেয়ে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যেত। ঠিক কিনা বলেন? বিপদ বাড়ত না কমতো? স্বামীর চেহারার সাথেও কারো মিল নাই, স্বামীর গলার আওয়াজের সাথেও। যত মানুষ তত স্বর, যত মানুষ তত চেহারা। ঠিক কিনা বলেন? তাহলে এইটা কার পক্ষে সম্ভব? একমাত্র যিনি আলা কুল্লি শাইইন কাদির, তার পক্ষেই সম্ভব। তিনি কয়জন বলা লাগবে? বলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি এক একক, তিনি চিন্ময় অব্যয়, তিনি অরূপ অতুল, তিনি কালজয়ী, তিনি চিরন্তন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। অনন্তকাল এই দুনিয়ার ব্যবস্থাপনা, এগুলো হ্যান্ডেলিং করতে করতে, চালাইতে চালাইতে আল্লাহ এত চিকন, এত সূক্ষ্ম রগ আছে যেগুলো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। সেগুলোর ভিতর দিয়ে পর্যন্ত রক্ত চলাচল করে। আপনার এই যে নখ, এখান দিয়ে পিছনে গিয়ে এই 2টা টিউবের বোঝা, রগের বোঝা, মুডা, এগুলোকে আল্লাহ একটা কভার দিয়ে ভিতরে কভারিং করেছে। কভারিং করে এখানে এনে আপনার মেরুদণ্ডের ভিতরে ঢুকাইছে। মেরুদণ্ড শির দ্বারা এটার ভিতর দিয়ে ঢুকিয়ে আপনার কোমর পর্যন্ত নিয়ে গেছে। আর মাঝখানে লক্ষ 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 জয়েন্ট, চিকন চিকন, ওই মেঘনার সাথে খাল খাল টিউব, হ্যাঁ, এগুলো দিয়ে আপনার প্রত্যেকটা নখ, প্রত্যেকটা পশম, প্রত্যেকটাকে রক্ত, খাদ্য সাপ্লাই করতেছে। নাকি করে না? যদি খাদ্য একদিন বন্ধ থাকে, পশমগুলো ঝরে যাবে, নখগুলো মরে যাবে। আবার দেখুন, নখ যেটা চামড়ার সাথে লাগানো আছে, নখ যেটা চামড়ার সাথে লাগানো আছে, এটা কিন্তু মরে না। কারণ খাদ্য, ওই রগ না ঠিক মতো খাদ্য সরবরাহ করে। আর নখের যে অংশটা চামড়া থেকে সামনের দিকে বাড়ে, এটা কিন্তু মরা।
কারণ চামড়া থেকে আলাদা হয়ে গেছে, এখন আর খাদ্য এটাকে কেটে ফেলা লাগে নাকি? লাগে না? লাগে। তাহলে বোঝা যায় খাদ্য এইটাই আমাদের জীবনের প্রাণ। এরপর আপনার কোমরে এসে তারপরে এখান থেকে আবার এই রগগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আটি, আরেকটা বোঝার মতো বেঁধে আপনার রানের পিছন দিয়ে, হাঁটুর পেছন দিয়ে আপনার পায়ের গোড়ালির এখানে এনে লাগিয়েছে, পায়ের মুড়ুয়া পিছন দিয়ে গোড়ালির এখানে লাগিয়েছে। আর এই দুই দিক থেকে লক্ষ 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 নার্ভ প্রত্যেকটা পশম শরীরের প্রত্যেকটা অর্গান সাপ্লাই করে, ঠিক কিনা বলেন? আজকের আধুনিক বিজ্ঞানের, মডার্ন সায়েন্সের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি। যদি কোনোদিন হয় তখন দেখা যাবে মানুষের তৈরি আজকের সর্বোচ্চ আবিষ্কার, বিজ্ঞানের আবিষ্কার কম্পিউটার। আপনারা শুনলে আনন্দিত হবেন। আজকের বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। কোরআনকে যখন কম্পিউটার করা হলো, বিশ্বের সর্বশ্রেষ্ঠ কম্পিউটার বিজ্ঞানী মিশরের ডক্টর রাশাদ খলিফা এবং তার সঙ্গী আরো কয়েকজন যখন কোরআনকে কম্পিউটারাইজ করার পরে তারা যখন দেখেছে কোরআনের প্রথম আয়াতটা বিসমিল্লাহির রহমানির রহিম, কি এটা কোরআন আয়াত না? নাকি বলবো এটা বিসমিল্লাহ? সূরা নমলে যান, সেখানে কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম শুধু সূরা শুরু না, এটা কোরআনের একটা আয়াত। লোহে মাহফুজে যেইভাবে লেখা আছে, আপনার আমার ঘরে ঠিক সেইভাবে লেখা আছে। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম আরবি, এখানে 19টা আরবি অক্ষর আছে। বাড়িতে গিয়ে আজকে একটু গুনে দেখবেন 19টা। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালাইহা তেসাতা আশার, ওয়ালাইহা সর্বোপরি 19, সবকিছুর উপরে 19। কম্পিউটার করার পরে দেখা গেছে কোরআনের সূরা সংখ্যা 114, এটাকে 19 দিয়ে ভাগ করলে মিলে না বোধ হয়। 6 19 কত কয় না? 6 19 কত? 114 নাকি? তাহলে 19-এর ভাগে 114, এটা বিভাজ্য। আবার একটু সামনে যান, কোরআনের প্রথম সূরা, এখানে যে কয়টা অক্ষর আছে, দ্বিতীয় সূরা বাকারা, এখানে যে কয়েকটা অক্ষর আছে, ভিন্ন ভিন্ন কম্পিউটার হিসাব করে দেখেছে প্রত্যেকটা অক্ষরের সংখ্যা 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। 30 পারা কোরআনে আলিফ যত হাজার বার আছে, আলিফ এগুলা যোগ করার পরে দেখা গেছে আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। প্রথম ওহী কোরআন নাজিল শুরু, ইকরা বিসমে রাব্বিকাল্লাযী, এই সূরাটার ক্রমিক নম্বর এটা 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। পুরা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলের ইতিহাস বর্ণনা করেছেন নাকি? কিচ্ছা শোনাবার জন্য, গল্প শোনাবার জন্য। সূরা ইউসুফ, এটাকে আল্লাহ বলেছেন আহসানাল কাসাস, সবচাইতে শিক্ষামূলক ইতিহাস ঘটনা। ইউসুফ জেলে গিয়েছিলেন, এটা আপনারা জানেন না? অন্যায় করার অপরাধে, কি নাকি না করার অপরাধে? ইউসুফ যেই ঘরে লালিত পালিত, ভাগ্যের নির্মম পরিহাসে 3 বার বিক্রি হয়েছে। সৎ মায়ের গর্ভের ভাইয়েরা সবাই মিলে হাত পা বেঁধে কুয়ায় ফেলে দিয়েছিল, এটা আপনারা জানেন। 3 বার বিক্রি হওয়ার পরে
মিশরের রাজ পরিবারে তার জায়গা হলো, ঠাই হলো গোলাম হিসাবে। তবে আজিজ ইউসুফকে তৃতীয়বার থার্ড টাইম কিনে নিয়ে তার বেগমকে বলে, আকরেমি মাসোয়াহু, এই ছেলের সাথে খারাপ ব্যবহার করো না, আসা আইয়ান ফানা, ছেলেটা রূপের পিরামিড, বিশ্বের সেরা সুন্দর, ঠিক কিনা বলেন? বিশ্বের সেরা সুন্দর, আমাদের নবী ছাড়া ইউসুফের রূপ সবচেয়ে বেশি। আর আমাদের নবীর রূপের কথা যদি বলতে যাই, সারা রাত আজকে বললেও আমি কোনো কুল কিনারা করতে পারবো না। হালাম্মা বালাগা আসদ্দাহু, কোরআন কোন টোনে কথা বলছে। ইউসুফ যখন ভরা যৌবনে পৌঁছল, হালাম্মা বালাগা আসদ্দাহু, ইউসুফ সেই রাজ পরিবারে যখন ভরা যৌবনে পৌঁছল, যুবকরাও যখন যৌবনে পৌঁছে তাদের রূপ কমে যায় না বাড়ে? যুবতীরা যৌবনে পৌঁছলে আলাদা একটা রূপের ঝলমল, রূপের একটা ঝলক তাদের মধ্যে দেখা যায়, ঠিক কিনা বলেন? সুন্দর ইউসুফ যৌবনে পৌঁছার পরে আরো সুন্দর হয়ে গেছে। ফালাম্মা বালাগা আসদ্দাহু, ইউসুফ যখন যৌবনে পৌঁছল, রাওয়াদাতুল্লাতি হিয়া ফি বাইতিহা, ইউসুফ যেই ফার্স্ট লেডি, মিশরের ফার্স্ট লেডি, যেই ভদ্র মহিলার ঘরে ছিল, সেই মহিলা ইউসুফকে ইফটিজিং করা শুরু করলো। ইফটিজিং বুঝেন তো? এই যুগে আমরা জানি, বলা হতো ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করে। আসলে ছেলেদের চেয়ে মেয়েরা কিন্তু ইফটিজিং বেশি করে, ঠিক কিনা বলেন? এটা সাইকোলজি, মনোবিজ্ঞান। সেই দিকে যাওয়ার সময় আমার নাই। ইনিয়ে বিনিয়ে হাস্যে লাস্যে, নরমে গরমে ইফটিজিং টিজিং, ইফটিজিং টিজিং, যত রকমেরই মনে হয় যেন তারে চিনি, ওগো চিনি, কার মন জিরে বাজেরিনি ঝিনি ঝিনি। সে নর্তকী নায়িকা গায়িকা হয়ে ইউসুফের সামনে কত লড়ে লপ্পা হারে টপ্পা। ইউসুফ এক নজর দেখে চোখ ফিরিয়ে নেয়, ঠিক কিনা? এক নজর দেখা যায় আছে, এটা কি মানুষ না মহিষ টইস, এটাও তো বোঝা লাগবে। ফার্স্ট লেডি তার ইউসুফকে যেদিন গৃহবন্দী করে স্বার্থ হাসিল করার চেষ্টা করেছিল, সকল তাফসীরকারক একমত। হাদিসের ভিত্তিতে ব্যাখ্যা তারা দিয়েছেন। এমন এমন চিত্র দেওয়ালে এঁকেছে, নর নারী, তরুণ তরুণী, তাদের জড়াজড়ি গড়াগড়ি, তাদের এইভাবে টিজিং ইফটিজিং এর ছবি, অশ্লীল বাজে। ইউসুফকে ঘরে আটকিয়ে ফার্স্ট লেডি বলে, এই চিত্রটা কেমন এসে দেখো তো, একজন তরুণ আর একজন তরুণী লারেলাপ্পা করে, এইটা কেমন দেখো তো, এইটা কেমন। ইউসুফ একবার তাকাইলো, তাকাইয়া চোখ ফিরে আনিছে। এখন যত কয় এইটা ওইটা, ইউসুফ এইভাবে আছে। এখান থেকে সকল তাফসীরকারক একমত, যে কোনো ছবি, যে কোনো কিছু একবার অশ্লীল বাজে হইলেও এক নজর দেখা যায় আছে। কারণ জিনিসটা ভালো না মন্দ এটা বুঝতে হলে তো এক নজর না দেখলে কেমনে বুঝবে, ঠিক কিনা বলেন? আমাকে একদিন এক যুবক প্রশ্ন করেছে, হুজুর আপনারাই তো বলেন এক নজর দেখা যায় আছে, তাহলে এক নজরে 40 মিনিট। আমি বললাম, অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। এই পর্যন্ত তেলাওয়াত করার পরে তখন সেই ভদ্রলোক দাঁড়িয়ে বলে, দিছেন না হুজুর, আর কইন না, বুঝে গেছি। এটা একটা মশলার কথা বললাম আর কি। এখন ইউসুফ যখন এই কোনো দিকে ওই অশ্লীল উলঙ্গ ছবির দিকে তাকায় না, এখন মহিলা তার খাটের উপরে টেনে ইউসুফকে বসাইছে। অগাল্লা খাতিল আবওয়াব, দেখেন কোরআন কোন ভাষায় কথা বলে। মহিলা ইউসুফকে টানার আগে রুমে নেওয়ার পরে সব দরজা জানালা আবওয়াব, বহু বছর একটা দুয়ারও একটা জানালাও খোলা রাখে নাই। তুমি আর আমি, প্রাইভেট লাইফ। ইউসুফ আর ফার্স্ট লেডি। এইবার সেই ইউসুফের দিকে তাকাইয়া বলে, বন্ধু
তোমার চোখ দুইটা লাডার মতো, দাঁতগুলা কডার মতো, তোমার হাতগুলা বাডার মতো, তোমার পায়ের পাতাগুলো বেলুনের মতো, মানে একেবারে যা, তোমার মাথার চুলগুলা রেশমের মতো। ইসুফ এখন একটা একটা করে জবাব দেয়, আমার চোখ যত লাডার মতো হোক, যত কডার মতো হোক, যেদিন আমার এই মাঝখানের মেশিন বন্ধ হয়ে যাবে, আমার চোখ দুইটা আগে পচে যাবে, দুর্গন্ধযুক্ত কালো পানি বের হয়ে আমার কাফনের কাপড় এটাকে নষ্ট করে ফেলবে। কয় তোমার চুলগুলো রেশমের মতো, এত সুন্দর চুল তো আমি কোনোদিন দেখিনি। ইসুফ জবাবে নিচের দিকে চাইয়াই বলে, আর দিকে তাকায় না কিন্তু। কয় সুন্দর হলে কি হবে, যেদিন আমি মরে যাব সেদিন আমার এই চুলগুলা আমার মাথা থেকে আলাদা হয়ে খসে খসে পড়ে যাবে। এইবার ভদ্র মহিলা বলে যে তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো এত সুন্দর, যার তুলনা এই পর্যন্ত আমি পাইনি। ইসুফ এইবারও জবাব দেয়, যত সুন্দর হোক, যত আকর্ষণীয় হোক, আমি যখন মরে যাব তখন আমার এই পুরা দেহটা পোকা মাকড় কীট কীড়া ওদের খাদ্য হবে এবং পচে পচে দুর্গন্ধ ময়লা হয়ে মাটিতে মিশে যাবে। মহিলা দেখলো কোনো ওষুধে কাজ হয় না, কোনো বড়ি কাজ করে না। এইবার সে নিজের জায়গা থেকে উঠে ইসুফের দিকে আগায় আগায় অকালাত আগায় আর কয়, অকালাত ইউসুফ হায় তালাক। আমি ডাইরেক্ট কোরআন বলতেছি, কিন্তু ইসুফ বোঝো না আমি কি চাই? তোমার ভিতরে কি রক্ত মাংস নাই? ইউসুফ হায় তালাক, আসো, আমার এই দেহ বল্লরি উন্মুক্ত করে দিলাম, এখন উন্মুক্ত, তুমি আমাকে ভোগ করো। কালা মাআযাল্লাহ। ইউসুফ নিচের দিকে তাকিয়ে বলে, নাউজুবিল্লাহ, ইন্নাহু রাব্বি, তিনি তো আমার রব। সৎ ভাইদের হিংসা হাত পা বাঁধা অবস্থায় বস্তার মতো আমাকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল, আমার রব আমাকে সেখান থেকে উদ্ধার করেছেন। উদ্ধার করে বিক্রি 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 3 বিক্রির পরে এখানে রাজ পরিবারে আমার জায়গা করে দিয়েছেন। আমার রব আমাকে বলেছেন, ওলা তাকরাবুজ জেনা, জেনা করা যাবে না, জেনার কাছেও যাওয়া যাবে না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আমার রব আমাকে বলেছেন, কাদাফলাহাল মুমিনুন, বেঁচে গেছে ওইসব মুমিন বান্দা, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করেছে। লেডি, তুমি যতই বলো তুমি একজন বেগানা নারী, আমি বেগানা পুরুষ, আমার মালিক আমার রব এটা হারাম করেছেন, সুতরাং আমি তোমার দিকে তাকাতেও রাজি নাই, তোমাকে ভোগ করা তো দূরের কথা। এই ফার্স্ট লেডিও কিন্তু কম সুন্দরী ছিলেন না, চাইয়েন আপনারা পেতনি মার্কা মনে করিয়েন না। তার মধ্যেও বিরাট একটা রূপ যৌবন সুষমা সৌন্দর্য ছিল। কোনো কিছুই ইউসুফের সামনে গ্রহণযোগ্যতা পায়নি, একটাই কারণ, তিলকা হুদুদুল্লাহ ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আল্লাহর শরীয়তের সীমারেখা, নীতি নৈতিকতার সীমারেখা, এইটা ইউসুফকে সব পাপ থেকে দূরে সরিয়ে রেখেছে, ঠিক কিনা বলেন? ইউসুফ চিন্তা করলো, পোড়ার মুখী তো আজ যেই পরিকল্পনা নিয়েছে, আমারও তো রক্ত মাংসের শরীর, বলা যায় না, এই যেইভাবে সে বিষাক্ত সাপের মতো আমাকে সবল মারতেছে বারবার, আমার শরীরটা যদি আবার গরম হয়ে যায়, গরম হয়ে গেলে যদি আমি হিটাহিট কাণ্ড জ্ঞানহীন হয়ে আমার নিজের স্বরূপ ভুলে যায়, আমি আবার তার আকর্ষণে পড়ে যাই, আমার রব নিষেধ করেছে। আর আমাদের নবী কি বলেছেন, এটার সাথে একটা হাদিস লাগাইলে বোধহয় আরো যুবক তরুণ ভাইদের জন্য, এই যুগের ইউসুফদের জন্য, আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা, তোমরা কিন্তু এই যুগের ইউসুফ, এই যুগের ইউসুফ। ইউসুফ যখন নিজের চরিত্রকে রক্ষা করেছে, কেনান ফিলিস্তিন, সেখানে চরিত্র বলতে কিছু ছিল না, মিশরে মানবতা চরিত্র নৈতিকতা বলতে কিছুই ছিল না, সব গড্ডালিকা স্রোতে, জেনা বলেন, ব্যভিচার বলেন, নেশা বলেন, ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, এত নামে ছিল না, কামে কিন্তু একটা, খমর খমর, মস্কার মস্কার, নেশা। সব যুবক তরুণ নেশার সমুদ্রে ভেসে গিয়েছিল। জেনা ব্যভিচারের
অথই পাতালে তারা ডুবে যাচ্ছিল। একজন মাত্র যুবক, তিনি কোনো পাপের কাছে যাননি, নেশার কাছে যাননি, ব্যভিচারের কাছে যাননি। নিজের চরিত্র এটাকে পাহাড়ের মতো অটল, অনড়, অবিচল রেখেছেন কে? ইউসুফ। ইউসুফকে আল্লাহ বোধহয় দুনিয়াতে পুরস্কার দেয় নাই। জবাব পাচ্ছি না। দুনিয়াতে বোধহয় পুরস্কার দেয় নাই। সেই কিনা গোলাম, সেই গোলাম বোধহয় মিশরের বাদশা হয় নাই। জোরে বলেন। আর যেই ভাইয়েরা হিংসা করে, পথের কাটা মনে করে ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছিল, সেই সৎ ভাইদের কাঁধে ভিক্ষার ঝুলি লটকিয়ে মিশরে ইউসুফের রাজ দরবারে হাজির করেছে আল্লাহ। হাজির করে এখন তারা ইউসুফকে দেখে কিন্তু চিনতে পেরেছে। আবার কোন কোন তাফসীরকারক বলেছেন চিনতে পারেনি, কারণ হাত পা বেঁধে এইভাবে একটা 6 বছরের তরুণ কিশোর গভীর কুয়ায় ফেলে দিলে এটা কি আর বাঁচা সম্ভব? ইউসুফ যে বেঁচে আসে এটা তাদের কল্পনার কাছেও নাই। তারা ফিলিস্তিন থেকে খবর পেয়েছে মিশরে একজন ন্যায়বান বাদশা, তার সেখানে খাদ্যের কোনো অভাব নাই, অভাবী যেই যায় সে কেবল দেয়, কেবল দেয়। দৃষ্টিশক্তিহীন বৃদ্ধ পিতা ইয়াকুব বলে, তোমরা একটু মিশরে যাও, ফিলিস্তিনিদের অভাব মঙ্গা শুরু হয়েছে, সেখানে নাকি একজন বাদশা যে যা চায় তা দেয়, যত চায় তত দেয়, তোমরা যাও। এখন সেখানে গেছে, যাইয়া কয়, বাদশা হুজুর, আমরা পেটের দায়ে অভাবে পড়ে আপনার রাজ দরবারে এসেছি। বাদশা হুজুর, আপনি কি জানেন না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাসাদ্দিকিন, যারা সদকা করে, খয়রাত দেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসে। আমরা আপনার কাছে এসেছি, আমাদেরকে কিছু রিলিফ দেন, ভিক্ষা দেন। যেই ভাইয়েরা ইউসুফকে এমন পথের কাটা মনে করে কুয়ায় ফেলে দিয়েছিল, সেই ভাইদের কাঁধের মধ্যে ভিক্ষার ঝুলি দিয়ে ইউসুফকে বাদশা বানিয়ে ভিক্ষুক হিসাবে ভাইদেরকে ইউসুফের দরবারে হাজির করেছে কে? আল্লাহ পারে। ফাআলুল লিমা ইউরিদ, যেটা চান সেটাই পারে, ঠিক কিনা বলেন? প্রথম সফরে যা পারলো ওরা উটের পিঠে যা ধরলো, নে 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 নে। দ্বিতীয় সফরে আবার আসলো। প্রথম সফরে ইউসুফ বলে দিয়েছে, আমার এখানে একটা আইন আছে মিশরে, আমার সরকারের আইন, ফালাম্মা বালাগা আসদ্দাহু আতাইনাহু হুকমাও ও ইলমা। ইউসুফ যখন যৌবনে পৌঁছলো তখন তাকে আমি জ্ঞান, বিজ্ঞান এবং নবুয়ত একসাথে দান করলাম, একসঙ্গে দান করলাম। এখন বলে দিয়েছে যে তোমরা পরিবারের সদস্য সংখ্যা কত? এরা বলল, আমরা এক মায়ের পেটের 10 ভাই, আরেক মায়ের পেটের আরেকটা ভাই আছে, আরেক মায়ের পেটে যেই ভাইটা আছে এই ভাইটার আরেকটা বড় ভাই আসছিল, হে বহুদিন আগে হারাই গেছে। কে হারাইছে পর্যন্ত? কে? ও হারাই গেছে, ওর কোনো খবর। তাহলে আমরা এখন 10 ভাই আপনার সামনে আসি, বাড়িতে একটা সৎ ভাই আছে, বুড়া মা বাবা আছে। ইউসুফ বললেন, কষ্ট হলেও আগামী সফরে রিলিফের জন্য আসতে তাদেরকে সঙ্গে নিয়ে এসো। 10 ভাই বলল, বাবা মা তো বুড়া মানুষ আসতে পারবে না। ইউসুফ তখন বলল, অন্তত তোমাদের যে সৎ ভাইটা আছে ওকে নিয়ে এসো। আপনারা জানেন বিনিয়ামিন, ইউসুফের এক মায়ের গর্ভের 2 ভাই, ইউসুফ ছোট ভাই বিনিয়ামিন। এবার বিনিয়ামিনকে যখন দ্বিতীয় সফরে নিয়ে আসলো, ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে দেখে চিনলেন। বিনিয়ামিন কিন্তু ইউসুফকে চিনেন নাই, কারণ 40 বছর আগের ঘটনা। এখন তো বিনিয়ামিনই তো আধা বুড়া, কি আধা বুড়া। এখন ইউসুফ আলাইহিস সালাম একটা কূটনীতিক চাল ব্যবহার করলেন। কি? তার আর্দালিকে বললেন যে এই ফিলিস্তিন থেকে যেই কাফেলা এসেছে সেই কাফেলার মধ্যে যে সবচেয়ে ছোট এই নাম এই রঙের, তার ব্যাগের মধ্যে আমার এই পানি পান করার স্বর্ণের বাটিটা কেউ যেন না দেখে ঢুকাই দাও, তার ব্যাগের মধ্যে ঢুকাই দাও। কার ব্যাগে? বিনিয়ামিন, আপন ছোট ভাইয়ের। আপনারা বুঝতেছেন। এখন রিলিফ দিয়ে দিয়েছে, তারা ফিলিস্তিনে ফিরে যাবে।
তখন ইউসুফ তার একজন ঘোষক রাজকর্মচারীকে বললেন, তুমি এই ফিলিস্তিনে যেই কাফেলা এখন রিলিফ নিয়ে যাচ্ছে তাদেরকে একটা কথা জানায় দা, আইয়াতুহালির ইন্নাকুম লাসারিকুন, মিশর থেকে যারা এসেছ রিলিফের জন্য তোমাদের দলের মধ্যে চোর আছে। এখন 10 ভাই আর ছোট ভাই বেনিয়ামিন তো এক পাশে বস্তা পাহারা দেয়, ভাইদের কাছে তার স্বীকৃতি নাই, দায় পড়ে আনছে। কিন্তু এখন ইউসুফ সাহেব বেনিয়ামিনকে রেখে দেবে এই সফরে, সামনের সফরে বাবা মাকেও আনাবে। এখন বিনিয়ামিনকে আমার ভাই এটা বললে তো ওরা ধরা পড়ে যায়, এই বেটাই ইউসুফ, এর কাছে আর আসা যাবে না, দরকারে না খেয়ে মরবো। এখন তাদের আসার পথ খোলা রাখার জন্য গোপনে বাদশার পানপাত্র, বাটি, স্বর্ণের পেয়ালা এটা রেখে দিল। ঘোষক যখন বলল আইয়াতুহালির ইন্নাকুম লাসারিকুন, কোরআন আয়াত কিন্তু সবগুলো, তোমাদের মধ্যে চোর আছে। তখন ওই 10 ভাইয়ে কসম করে, বাদশাহ হুজুর খোদার কসম আমরা চোর না, চোরের ছেলে পেলেও না, চোরের গোষ্ঠীও না, পেটের দায়ে ভিক্ষার ঝুলি নিয়ে আপনার কাছে গত মাসেও আসছি, এই মাসে আবার আসছি। এখন আমার যে বাড়ি পাই না, এখন আমি কি করতে পারি? ভাইয়েরা বললো, বাদশাহ হুজুর আপনার তো লোকের অভাব নাই, আমাদের ব্যাগের ব্যাগ এটা চেক করেন। ব্যাগ চেক করে কি হবে? এখন 10 ভাইয়েরা বলে, আমাদের ফিলিস্তিনের আইন হলো যার ব্যাগে আপনার হারানো বাটি পাওয়া যাবে সে অ্যারেস্ট হবে, সে বন্দী হবে। ইসুফেকে আমার আইনও এটা, মিশরের আইনও এটা। কয় তাহলে লাগেজ খোলেন। খুলতে 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 দেখতে ওই বিনিয়ামিনের ব্যাগ খুলে দেখে পেয়ালা হিডা বাদশার। এখন 10 ভাইয়ে কি কয় বলবো, বাদশাহ হুজুর ও কিন্তু আমাদের আপন ভাই না, এই বললো প্রথম, ও কিন্তু আমাদের আপন ভাই না, আরেক মায়ের পেটের। তারপরে কি, ওর একটা বড় ভাই আছিল, অনেক দিন আগে হারিয়ে গেছে, ওর আপন সেই বড় ভাইটা এর চেয়েও চোর দি গ্রেট, আরো বড় চোর আছিল। ভাই এই যুগে হইলে 40 বছর আগে হিংসার বশবর্তী হয়ে যে ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছে, 40 বছর পরে এখন বলে ওর যে একটা আপন বড় ভাই ছিল সে এর চেয়েও বড় চোর ছিল। ইউসুফ এইটাও সহ্য করলেন, কিচ্ছু কয় না, কারণ বাবা মাকে তো আনাইতে হবে নাকি, আনাইতে হবে। ওরা এবার যদি হোঁচট খায়, না খেয়ে মরলেও আর আসবে না। শেষ সফরে বেনিয়ামিনকে আটকায় রাখলেন মিশরের আইন অনুযায়ী। ফিলিস্তিনে ফিরে আসার পরে এখন বাবাকে বলে, আগে এক বাইরে নিছিলাম, বাগে লইয়া গেছে, রিলিফের জন্য আরেক বাইরে নিছি, বাবা আমাদের ছেলে সেখানে চুরি করেছে, চুরি করে ধরা পড়ছে, মিশরের বাদশা তাকে আটকায় রেখেছে। পিতা বুড়া ইয়াকুব আলাইহিসসালাম বললেন, এর আগে বেনিয়ামিনের বড় ভাই, তার ব্যাপারেও তোমরা আমাকে বানানো কিচ্ছা শুনিয়েছ, আমি তো এখনই ইউসুফের গন্ধ পাই। ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, আমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াই ইউসুফের ঘ্রাণ আমি এখনো পাই। 10 ভাইয়ের আপনি তো বেশি বুড়া হইয়া গেছেন, আপনার নাকের এখন কোনো তালমাল নাই। সেই 40 বছর আগে কোথায় হারিয়ে গেছে, বাঘে নিয়ে গেছে, আর 40 বছর পর আপনি। এখন বুড়া বাবায় কয়, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, আমি এখনো ইউসুফের ঘ্রাণ প্রত্যেক দিন পাই। দেখছেন নবুয়তে সম্পর্ক। আল্লাহু আকবার। ইতিহাস অনেক লম্বা, আমি ছেড়ে দিলাম। যে ইউসুফ নিজের চরিত্র এইভাবে গড্ডালিকা স্রোতে বেশি যায়নি, আপনাদের মধ্যে নাই, আমি কম দেখি আলহামদুলিল্লাহ। সিলেটের দিকে একটু বেশি দেখছি আর কি। এই গত মাসে এই যুবক, কারো মাথা ছাড়ছে, চুল কাটছে মেসি, কারো চুল রোনাল্ডো, কি কারো মাথার চুল ছাড়ছে মেসি, কারো রোনাল্ডো। আমার মুসলিম যুবক তরুণ ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমরা কে কে হাসরের মাঠে রোনাল্ডোর সাথে উঠতে চাও? হাত দেখাও।
মেসির সাথে কে উঠতে চাও হাত দেখাও। দুই একজন থাকলেও হাত উঠাবে না কিন্তু শর্মে, ঠিক কিনা বলেন? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি কিভাবে চুল কাটবেন, চুল ছাড়বেন, এটা বোধহয় নবী দেখাই দেন নাই, নবী বোধহয় শিক্ষা দেয় নাই। এখন আপনি নবীর চুল কাটা চুল ছাড়া বাদ দিয়া আপনি রোনাল্ডোর মার্কা ছাড় যখন দিলেন, আল্লাহর কসম হাসরের কঠিন আদালতে নবীর সেই কাফেলে আপনি জায়গা পাবেন না। রোনাল্ডো মেসির সাথে একই কাতারে জাহান্নামে যাওয়া লাগবে। ভুলে ভালে কোন যুবক যদি এই মেসি রোনাল্ডো বানাইয়া থাকো, ভাই কালকে ঠিক করো, কালকে ঠিক করো, তওবা করো। আমরা কার অনুসরণ করব? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহকে পেতে চাও, আল্লাহর জান্নাতে যেতে চাও, আমি নবীকে অনুসরণ করো। আমি যেভাবে কাজ করি সেইভাবে করো, যা করতে বলি তা করো। তাহলে হাসরের আদালতে আমার সাথে, আমি নবীর সাথে উঠবে, আমি নবীর সাথে একই জান্নাতে যাবে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাহফিলে সবচেয়ে বেশি কোরবানি এই এলাকার যুবক তরুণদের। শুধু এই এলাকায় নয়, সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। আমি মাঠে কথা বলি আজকে 57 বছর, আমার ওয়াজের তফসিরের বয়স 57 বছর। এত বছর অনেক মানুষ হায়াতও পায় না। আজ থেকে 40-50 বছর আগে বাংলাদেশের কোথাও একটা মাহফিল যদি হইতো, খুব কম হইতো, রেয়ার, সেখানে মাইক ছিল না, কি মাইকিং করার কোনো ব্যবস্থা ছিল না। গ্রামের কিছু মুরব্বী একত্র হয়ে আমরা একটা মাহফিল করব, অমুক হুজুরের দাওয়াত দে। আজকের মানের হুজুরও ছিল না, ঠিক কিনা বলেন? আজকের মানের হুজুরও ছিল না। সেই মাহফিলে মানুষ হইতো সর্বোচ্চ 100 থেকে 150। এই 100-150-র মধ্যে 15.5 আনা বুড়া, কেউ চোখে দেখে না, কেউ ঠিক করে হাঁটতে পারে না, কুজা হয়ে আঁটে, কেউ লাঠিবট দিয়ে আঁটে, কেউ কোয়াইতে কোয়াইতে আঁটে। 20 জনের ভিতরে একটা যুবক তরুণ দেখা যাইত না। বুড়া মানুষ কয়েকজন মাহফিলে আসতো। বুড়ারা বলতে পারবেন, তারা সাক্ষী আছেন, ঠিক কিনা বলেন? আর আল্লাহ পট পরিবর্তন এমন ভাবে করেছেন, আজকের মাহফিলে দেখেন দাড়ি পাকা ইনভ্যালিড বুড়া মানুষ নাই, সব টকবগে যুবক, সব টকবগে যুবক। মক্কার যুবকরা যখন আল্লাহর নবীর দাওয়াতে এইভাবে এগিয়ে এসেছিলেন, রক্ত দিয়েছেন তারা, রক্তে রঞ্জিত হয়েছেন তারা। বেলালের শরীরে চামড়া ছিল না, অনেক জায়গায় গোশত ছিল না, হাড্ডি দেখা যেত। সুহাইব রুমির শরীরে চামড়া ছিল না, গোশত ছিল না। খাব্বাব বিন আরাতের শরীরে চামড়া ছিল না, গোশত ছিল না। ইসলাম গ্রহণ করেছে, ইসলামের পথে চলেছে, ইসলামের কথা বলেছে, ইসলামের দিকে ডেকেছে, এই অপরাধে তাদের চামড়া গোশত এগুলা পর্যন্ত তারা লুফে লুফে কামড়ায় কামড়ায় রাক্ষসের মতো নিয়ে গেছে। আমি কি বুঝাতে পেরেছি? আজকের যে যুবকরা ইসলামের পথে, কোরআনের পথে এইভাবে এগিয়ে আসনে, জান্নাতে হযরত বেলালের সঙ্গী বানিয়ে দিও, খাব্বাব বিন আরাতের সঙ্গী বানিয়ে দিও আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদের কি অসুবিধা হয়? আমি বুড়ো মানুষ, আমার কথার মধ্যে কোনো টান নাই, গান নাই, সুর নাই, বাও নাই, বাক্কা নাই, সাদামাটা কথা। কিন্তু আমি জানি ইন্না মিনাল বায়ানে লা সিহরা, আল্লাহর কোরআনের কথার মধ্যে জাদু আছে। শুধু বাংলাদেশ নয়, দুনিয়ার, বাংলাদেশের বাইরে দুনিয়ার অনেক অনেক দেশ এই কোরআনের কথা বলার জন্য, কোরআনের ফেরি করার জন্য আল্লাহ আমাকে নিয়ে গেছে। প্রথম আমি যখন বিলাত যাই 1986 আগস্ট মাস, 86 আগস্ট মাস, আমি এবং আমার কারাগারের ভাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমরা দুই ভাই 1986 আমরা বিলাতের বিভিন্ন প্রভিন্স, বিভিন্ন শহর, কান্ট্রি, সিটি, এগুলোতে ইসলামের দাওয়া কাজ করছি।
বার্মিংহাম লন্ডন থেকে 112 মাইল 110 মাইল উত্তর দিকে একটা শহর বার্মিংহাম। সেকেন্ড সিটি অফ দা ইউকে, যেটা যুক্তরাজ্যের দ্বিতীয়, লন্ডনের পরে বৃহৎ শহর, নাম কি? বার্মিংহাম। বিবিসির কাস্টম হাউসও বার্মিংহাম শহরে, লন্ডনে নয়। সেখানে আল্লাহ দাতা হলে তাওহীদ রিসালাত আখিরাত, তাওহীদ রিসালাত আখিরাত এই বিষয়ের উপরে আমি বক্তব্য রাখলাম। সেই বিদেশের নিয়ম হলো, যে কোনো ইসলামিক স্কলার যেই বিষয়ের উপরে বক্তব্য রাখবে, বক্তব্যের পরে সেই বিষয়ের উপরে শ্রোতারা প্রশ্ন করবে। যিনি বক্তব্য রেখেছেন তিনি প্রশ্নের জবাব দেবেন। তো আমার বক্তব্য শেষ হয়ে গেছে। আল্লাহর একত্ববাদ, রাসূলের নবুয়ত, রিসালাত আর আখিরাত। এক ভদ্রলোক একটা প্রশ্ন করলেন, অনারেবল মাওলানা, আল্লাহ কয়জন? বললো, কয়জন হইলে ভালো হয়? আমরা তো 3 জন মানি। বুঝলাম ভদ্রলোক খ্রিস্টান। আমি বললাম, কয়জন হইলে ভালো হয়? আমরা তো 3 জন মানি। এতক্ষণ তো আমি বক্তব্য রাখলাম, অনলি ওয়ান গড, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক একক। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। কোরআনের কত জায়গায়, কোরআনের কথন ভঙ্গি, বচন ভঙ্গি, কোরআনের শব্দের গ্রন্থনা, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফাসাহাত এবং বালাগাত। একবার যদি চিন্তা করেন, একবার যদি আত্মস্থ করেন, আল্লাহর কসম আপনি অঝরে কানবেন। কম্পিউটার কোরআনের কাছে সারেন্ডার করেছে, আর আপনার আমার মতো আদম আলী কদম আলী কোরআন একদিকে ডাকে, আমরা আরেক দিকে যাই। ঠিক কিনা বলেন? এরকম বোধহয় নাই, আছে? এই পর্যন্ত ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোতে যে লোকগুলো কোরআনে ভুল ধরার জন্য কোরআনে ঢুকেছে, দেখি কোনো ভুল টুল ধরতে পারে কিনা। ওই আইয়ামে জাহেলিয়াতের আবু জাহেল, উতবা ওলীদের মতো কোরআনের ভিতরে যারা ঢুকেছে তারা সবাই কোরআনের কাছে শিকার হয়ে গেছে, তারা মুসলমান হয়ে গেছে। মরিস বুকাইলি থেকে শুরু করে মাইকেল এইস হার্ট পর্যন্ত, মারমাডিও পিফতাল, সেই থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রতিদিন গড়ে 6000 অমুসলিম ইসলাম গ্রহণ করতেছে, গড়ে 6000 প্রতিদিন। আজ থেকে 2 সপ্তাহ আগে বাংলাদেশের অনেকগুলো জাতীয় দৈনিকে একটা নিউজ এসেছে, ইন্টারন্যাশনাল নিউজ। সেটা হলো, সারা দুনিয়ার কাফের বেঈমান তারা এক হয়েছে। মুসলমান খতম করো, শেষ করো, ধরো ধরো নাস্তা করো, এমন স্লোগান আছে না নাই? কাফের বেঈমানরাও এক, তাদের সাথে আবার মুসলমান দানদারি মুনাফিকেরাও তাদের সাথে এক। ঠিক কিনা বলেন? তাদের কাজ হলো ইসলাম খতম করো, মুসলমান খতম করো, শেষ করো। এবং তারা সবাই মিলে খতম করতেছে দুনিয়ার সব দেশে মুসলমান মারো। পাশের দেশে মুসলমান রাস্তায় আনলে কয়টি গরু খাইছ, রাস্তায় পিটায় মারে না বোধ হয়? কাশ্মীরে মারে না, ফিলিস্তিনে মারে না, বসনিয়া চেচনিয়া মারে, জিংজিয়াং, উইগর, কাশগর, ফিলিস্তিনের দিকে তাকান, শুধু মুসলমান মারো, খতম করো, এই ব্যাপারে তারা সব এক। সারা বছর মারে, আর মারার আগে কয় জঙ্গি, চরমপন্থী। আল্লাহর কসম, জঙ্গিবাদ ইসলামে নাই। যারা জঙ্গি, চরমপন্থী, যারা আত্মহত্যা করে, এরা ইসলামের নাম ভাঙ্গিয়ে, এরা ওদের এজেন্ট। মুসলমান মারার জন্য এরা ফিল্ড ক্রিয়েট করে, ক্ষেত্র তৈরি করে। এরা ইসলামের দুশ্মন। ইসলামে কোনো জঙ্গিবাদ নাই। কোন মুসলমান জঙ্গি হতে, মুসলমান হওয়ার পরে যে জঙ্গি হয় সে কিন্তু মুনাফিক। মানুষ মেরে কোনোদিন ক্ষমতা দখল করা যায় না। বোমা মেরে, আত্মঘাতী হয়ে কোনোদিন ক্ষমতা দখল করা যায় না। নবী বোধহয় এটা করেছেন? কোন নবী করেছেন? কোন নবীর তরিকা এটা আছে? সুতরাং
জঙ্গি মনোভাব, ধ্যান ধারণা এটা মনের কাছেও আনা যাবে না, জায়গা দেওয়া যাবে না। তো ভদ্রলোককে আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে প্রশ্ন করেছেন স্রষ্টা কয়জন? আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আই আস্কড ইউ, আমি আপনাকে প্রশ্ন করি, আপনাদের গ্রেট ব্রিটেনে রানী কয়জন? ব্রিটেনের রানী? ওয়ান, ওয়ান, অনলি ওয়ান। হু ইজ শি? হু ইজ শি? আপনাদের রানীর নাম কি? কে? এলিজাবেথ দ্য সেকেন্ড, দ্বিতীয় এলিজাবেথ। আমি বললাম, ব্রিটেন দেশটা তো ভালোই চলছে, উন্নয়নে, শৃঙ্খলায়। ব্রিটিশ পুলিশ কিন্তু এখনো দুনিয়ার সবচাইতে ভদ্র পুলিশ, কারণ সারা দুনিয়াতে রাজত্ব করেছে। ব্রিটিশ বিমান বর্তমান বিশ্বের মধ্যে, ভাই, সব লাইনের বিমানে চড়ছি। মধ্যপ্রাচ্যের বিমানে এখন উঠলে তো ঠিক মতো পানিও খাওয়ায় না, উলায় কাল মাসাকিন, বাংলাদেশে যায়, যা যায় সব মেসকিন, সব মেসকিন, ঠিক মতো একটু পানিও খাওয়ায় না। কিন্তু ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে উঠেন, হায় হায় রে, দেখবেন খানা কারে কয়। একবার আমি দোহা, সেখান থেকে লন্ডন যাচ্ছি, এখানে বিমান পরিবর্তন হয়েছে, ট্রানজিট হয়েছে। এখন 2 ঘন্টা উড়ার পরে বিমানবালারা খানা নিয়ে আসলো। এখন আমি খানা একটু নেড়ে দেখি যে বড় বড় গোস্তের টুকরা। ভাই, আমার সন্দেহ হয়েছে, কি গরুর গোস্ত, ছাগলের গোস্ত, নাকি শুকরের গোস্ত, আল্লাহ ভালো জানে। এর গরুও যদি থাকে, কে জবাই করেছে? যদি আল্লাহর নামে জবাই না হয়ে থাকে, তাহলে শুকরের গোস্ত আর এই গরুর গোস্তের মধ্যে কোনো তফাৎ নাই। আমি বোধহয় বেশি বলে ফেলেছি। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির, মৃত জন্তু, শুকরের গোস্ত। ওমা উহিল্লা, কয় না, ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো পীরের নামে, বাবার নামে, কোনো দরগার নামে যেই জন্তু জবাই করেছে, সেই জন্তুর গোস্ত আর শুয়োরের গোস্তের মধ্যে কোনো পার্থক্য নাই। আর পীরের নামে জন্তু জবাই করে, সেখানে ওরস করে, ওরস করে পেট ভরে খায়, হাসতে হাসতে বাড়ির দিকে যায়, কেউ ওরস খাই আইসি। এরকম আছে না নাই? জোরে বলেন। এখন ভাই, বড় বড় গোস্তের টুকরা দেখে আমার কলজা কেঁপে উঠেছে। ভাই, গোস্ত তো গোস্ত ঠিক, গরুর গোস্ত না শুয়োরের গোস্ত? ওরা তো শুয়োর পাইকারি ভাবে খায়, আর শুকর হলো প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বড় বেহায়া। আরে শুকরের গোস্ত যারা খায়, তারা এই বিশ্বের মধ্যে বেহায়া দি গ্রেট, ঠিক কিনা বলেন? যেই জাতি যেই জন্তু খায়, সেই জাতির সাইকোলজির মধ্যে সেই জন্তুর স্বভাব সৃষ্টি হয়। কচ্ছপ দেখছেন? কাসিম কচ্ছপ, কচ্ছপের একটা ধর্ম আছে, সে যেই কোনো জিনিস কামড়াইয়া ধরতে জানে, ছাড়তে জানে না। আমি কি বুঝাইতে পেরেছি? ধরতে জানে কিন্তু ছাড়তে জানে না। আপনি এটারে পিটার মুকুট দিয়া পিটাইতে 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 একবারে হালুয়া হালুয়া করে ফেলেন, দেখবেন যে কচ্ছপের চারা গোস্ত সব হালুয়া হয়ে রাস্তাতে মিশে গেছে, কিন্তু কামড় ঠিক আছে, কামড় কিন্তু ছাড়ে না। পরীক্ষায় দেখা গেছে কচ্ছপ একটা জিনিস কামড়ায় ধরেছে, আপনি ধারালো খুর ব্লেড দিয়ে কচ্ছপের এখান দিয়ে কেটে ফেলেছেন, কল্লা আলাদা হয়ে গেছে, কিন্তু কামড় ঠিক আছে। দুনিয়াতে এমন সমাজ, এমন মানুষ আছে যারা যেই জিনিস একবার কামড়ায় ধরেছে, এটাকে আর কোনোদিন ছাড়তে জানেন না, ঠিক কিনা বলেন? যেই জন্তু যারা খায়, তাদের ভিতরে সেই অভ্যাস ক্রিয়েট হয়। এটা সাইকোলজি, এটা মনোবিজ্ঞান, অস্বীকার করার কোনো উপায় নাই। এখন গোস্ত দেখে আমি অপেক্ষা করতেছি, অন্যান্য যাত্রীরা খাওয়া শুরু করে দিয়েছে গপাগপ। এখন বিমানবালা আসলো, আমি বললাম, ইজ দিস হালাল অর নট? সেই ব্রিটিশ বিমানবালাকে, আল্লাহ বিল্লাহ, অল আর হালাল, ইউ ক্যান টেক অল দিস, সব হালাল, সব হালাল, আল্লাহর কসম, আল্লাহে বিল্লাহে। দেখেন কি ট্রেনিং দিছে, সব হালাল, আপনি এটা খেতে পারেন। আমি বললাম, আই ডাউট দিস, না আমি এগুলো খাবো না।
আমার জন্য যদি পারো কিছু ফ্রুট ফল আইটেম নিয়ে আসো। তো কথাটা এই জন্য বললাম, এখনো ব্রিটিশ এয়ারওয়েজ, আমেরিকার লুফথানসা বলেন, মার্কিন এয়ারলাইন বলেন, সবচেয়ে বেশি ভদ্র কিন্তু ওই যে পুরা দুনিয়াতে রাজত্ব করেছে তার একটা ধ্বংসাবশেষ বলেন, সর্বশেষ বলেন, এখনো এটা মাঠে আছে। ব্রিটিশ পুলিশের মতো ভদ্র পুলিশ দুনিয়ার কোন রাষ্ট্রে আমি দেখি নাই। আমি এখানে চাকরি করি না, কারো দালালিও করি না, যেটা আমি দেখেছি, অ্যানালাইসিস করেছি, সেই কথাগুলো বলেছি। কথায় বলে ভদ্র হইতে পয়সা লাগে না, ঠিক কিনা বলেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আজ থেকে 1 বছর আগে নির্বাচন খেলা যা হয়েছে, নির্বাচন খেলা। বর্তমান দুনিয়ার কোন দেশে কিন্তু নির্বাচন নাই, নির্বাচনের নামে নাটক, ঠিক কিনা বলেন? আর এইটার মাধ্যমে যারা ক্ষমতা দখল করে তারা স্বৈরাচার। নবী বলছেন আমার পরে 30 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে, ছিল কিনা জোরে বলেন? জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় হাঁটতো, জাকাত গ্রহণ করার মতো গরিব সমাজে একজনও ছিল না। দেশের সবচেয়ে সুন্দরী মেয়েটা সেজে গুজে উত্তর আরবের হাদ্রামাউত থেকে ঘোড়ার পিঠে উঠেছে, 2 মাস দিন রাত সফর করে দক্ষিণ আরবের সানা এখানে এসেছে। এই দীর্ঘ 2 মাসের যাত্রা পথে এই মেয়েকে টিজিং করা, দর্শন করা, টিটকারি মারা তো দূরের কথা, এই মেয়েটার দিকে কেউ একবার নজর করেও তাকায় নাই। এটা ছিল ইসলামের সমাজ রাষ্ট্র ব্যবস্থা, ঠিক নেই জোরে বলেন? ফোরাত নদীর কূলে একটা ঘোড়া রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে যদি রাস্তা অসমান হয়, রাস্তাটা ফ্রেশ না থাকে, ঘোড়া যদি একটা পাথরে হোঁচট খেয়ে ঘোড়ার পায়ের খুরা থেকে 1 ফোঁটা রক্ত পড়ে, আমি ওমরকে হাসরের আদালতে হিসাব দিতে হবে। দাজলা নদীর পাড়ে একটা কুকুরের বাচ্চা যদি পানির পিপাসায় কষ্ট পায়, আমি ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। মুসলিম দুনিয়ার আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর বাদশাহ, আজকাল কি সেই অনুভূতি আছে? সেই প্রেরণা, চেতনা, সেই চরিত্র কি আমাদের আছে? নাই। প্রিয় ভাইরা, আবার চলে আসুন। আমি বললাম আপনাদের ব্রিটেনের রানী কয়জন? অনলি 1। এমন আরেকজন রানী হলে ভালো হইতো। নো নো নো, বার করল কারেক রানী হলে গুতাগুতি মারামারি। এমন আপনার এই অক্সফোর্ড ইউনিভার্সিটি, দুনিয়ার শ্রেষ্ঠ ইউনিভার্সিটির একটা অক্সফোর্ড, এখানে বিসি কয়জন? ভাইস চ্যান্সেলর অনলি 1। আমার নাম কাম পুরা দুনিয়াতে আছে। হ্যাঁ, আপনাদের এই ইউনিভার্সিটির আরেকজন বিসি হইলে আরো ভালো চলতো। নো নো, নেভার। আপনাদের এক ইউনিয়নে বোধহয় 2 জন চেয়ারম্যান আছে, ঠিক না? জোরে বলেন, 2 জন আছে। 2 জন হইলেই কিন্তু গুতাগুতি। কোরআন আল্লাহ এই কথাটাই বলছেন যে আমি আল্লাহ ছাড়া এখানে যদি আরেকজন আল্লাহ থাকতো, লাফাসাদাতা, দিনের মধ্যে কয়েকবার ঝগড়া লাগতো, ঠিক কিনা বলেন? আমি যেইভাবেই বুঝাই ভাই, সে ঘুরেই কিন্তু ডান্ডি হাতাইস, নোয়াখালী লাগো ডান্ডি হাতাইস। আমি দেখলাম এক্ষেত্রে এইভাবে কায়দা করা যাবে না। আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি কি সৎকিয়া জানেন? সৎকিয়া ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া, কেটে তো 1 2 ছেলেরাও জানে। হোয়াট ইজ সৎকিয়া? 1 to 100, দিস ইজ সৎকিয়া। বুঝছেন তো? 1 থেকে, এটার নাম সৎকিয়া। আপনি আমাকে সত্যি করে বলুন, সৎকিয়াতে অঙ্ক কয়টা? 100টা। আমি বললাম কোন 100টা? 1 থেকে 100। দিস ইজ রং, দিস ইজ রং, ফাউল। যদি পারেন ঠিক করে। 10টা। সৎকিয়াতে অঙ্ক 10টা। দিস ইজ অলসো রং, এইটাও ঠিক না, এইটাও ভুল, যদি পারেন ঠিক কর। 9টা। দিস ইজ রং অলসো। সৎকিয়াতে অঙ্ক 100টাও নয়, 10টাও নয়, 9টাও নয়। আপনার সব জবাব ভুল, আপনি ঠিক করে বলেন। রাগ হয়ে গেছে, আমি যেটা বলি এইটাই ভুল, যেটা বলি এইটাই ভুল। আপনি কন রং, আপনি কন।
তাহলে আমি বলার জন্যই কিন্তু কথাটা বাজারে মার্কেটে উঠেছি। সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, আর কোনো অঙ্ক নাই। হোয়াট ইজ দিস, অঙ্ক একটা, এটা সৎকিয়া হইল? বললাম না, এটার নামই সৎকিয়া। সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, আর কোনো অঙ্ক নাই। দুই, একে দুই হইলে এক দুইবার, 1 + 1 = 2। এবার কেমন যেন ব্যবসা খাইয়া গেছে। বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, হোয়াট ডু ইউ মিন বাই উইথ 6? 6 = 6। এমন এত হাসতা না। 6 এর অর্থ হইল 1 + 1 + 1 + 1 + 1। 6 বার 1 লেখে যোগ করলে যোগফল যেটা হবে কি, এটার নাম কি? এবার আর একটু বেকায়দায় পড়ছে, এটা কি কোন আপনি? 2, 3, 4। আমি বলি, এগুলা কোনো সংখ্যাই না, এগুলা সৎকিয়ার যোগ আর বিয়োগ, সৎকিয়ার লীলা খেলা, সৎকিয়ার আচরণ বিচরণ। এক্সপ্লেইন প্লিজ, কামাটা একটা উদাহরণ দেন। আমি বললাম, এক মানেন তো? মানাইলেন তো, ঠেলা কথা, মানাইলেন তো। আমরা সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, আর কোনো অঙ্ক নাই। এক্সাম্পল প্লিজ। আমি বললাম, 6 অর্থ কি? 6 অর্থ 6। আমি বললাম, না, 1 6 বার। 3 অর্থ কি? 3। আমি বললাম, না, 1 3 বার। বুঝি না। আমি বললাম, আমি 1 জানি না, 1 মানিও না, 1 স্বীকারও করি না, আপনি আমার একটা 2 দেন। ও মাই গড। এখন সে 1 না মানলে কিন্তু 2 আছে, 3 আছে, 4 আছে। একটা হলো রুট, এটাই আসল, এটাই একক, চিন্ময়, অব্যয়, কালোজয়ী, চিরন্তন। কুল হু আল্লাহু লা ইলাহা ইল্লা হু। এক্সপ্লেইন প্লিজ, আরেকটা উদাহরণ দেন। আমি বললাম, আপনি যদি 2 বানাইতে চান 1 লাগবে, নাকি 3 বানাইতে চান 1 লাগবে। যে 1 মানে না, তার 2ও নাই, 3ও নাই, 4ও নাই, পুরা সৎকিয়া মিথ্যা। তার জীবনের অঙ্ক, যোগ বিয়োগ সব মিথ্যা। ও, আই আন্ডারস্ট্যান্ড, বুঝছি, এত চিকন ভাবে তো চিন্তা করি নাই। আমি বললাম, এইবার সে আমাকে বলে, অনারেবল রিলিজিয়াস টিচার, হোয়াট ডু ইউ মিন বাই উইথ 0 0? তাহলে সৎকিয়াতে অঙ্ক একটা, আমি 100 বার মানলাম, মানতে বাধ্য হইলাম। সৎকিয়াতে তো 0 আছে। 0, এটার অর্থ আপনি কি করবেন? 0 = nothing. 0 = nothing. No, never, but 0 is something. আমি বলি 0 nothing, সে বলে 0 something। সামথিং কিভাবে হলো? এক্সাম্পল প্লিজ। সে বলে, একটা 1 লেখে সামনে একটা 0 লিখলে 10 গুণ বাড়ে। একটা 1 লেখে সামনে 2টা 0 লিখলে কয় গুণ? 100 গুণ। 3টা দিলে 1000 গুণ। আর আপনি বলেন 0 is nothing। আমি বললাম, নাথিং ইজ নাথিং, মানে না। আমি বললাম, 1 মানেন তো? মানাইলেন তো, খেলা কথা। তখন আমি বললাম, ডায়েরি বের করুন। ভদ্রলোক সাংবাদিক, উচ্চ শিক্ষিত কিন্তু। আমি বললাম, 1 লেখুন, রিড ডাউন প্লিজ 1। ভদ্রলোক লিখলো। আমি বললাম, এইবার 1 এর ফ্রন্ট অফ 1 একটা 0 লিখুন 1 এর সামনে। সে লিখলো। ভাই, এটা লিখে সে এত খুশি, দিস ইজ 10। আমি বললাম, ইনক্লুড অ্যানাদার, আরেকটা 0 দেন। দিস ইজ 100। বলে, অ্যানাদার প্লিজ, আরেকটা দেন। দিস ইজ 1000। এইবার আমি আমার এক উঠাই নিলাম। এইবার ভদ্রলোক একবারে বসে গেছে দাঁড়ানো থেকে। সন্ধ্যা লোকটা এসে আমার রুমে এসে ইসলাম গ্রহণ করেছে। রুম কত মানুষ, এই তো দুনিয়া। তাহলে ভদ্রলোক এবার আমাকে বলল, মাওলানা, এইভাবে তো আমি কোনোদিন বুঝিনি, আমাকে কেউ বুঝায়ও নি, কিন্তু আপনি আজকে আমার যে জায়গায় হাত দিলেন, আমার ভিতরের সব মেশিনারি যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আমাদের পাশে অনেক ভাই আছে
যারা ছেলে পেলে সুন্দর হওয়ার জন্যে কার্তিক দেবতার পূজা করে, কি সাপ বিচ্ছুয়ে যেন না কামড়ায়, বলতা বিমরুল মৌমাছিয়ে না কামড়ায়, এই জন্য আরেক দেবীর পূজা করে। ঠিক কিনা বলেন? বিদ্যার জন্যে সরস্বতী দেবীর পূজা করে, নাকি করে না? যারা বিদ্যার জন্য সরস্বতী, কলেরা বসন্ত না হয় এটার জন্য আরেকটা, সাপ বিচ্ছুয়ে না কামড়ায় এটার জন্য আরেকটা। যারা জীবনে একবার সরস্বতীর মঞ্চে যায় নাই তারা 100 জন 100 জন ফেল করেছে। কি 100 জনে 100 জন? আর যারা সরস্বতীর এখানে প্রতি বছর গেছে তারা 100 জনে 100 জন পাশ করছে। জোরে বলেন। আমার বাড়ির ধারে এক হিন্দু জমিদার, আমি তখন রায়পুরে আলিয়া মাদ্রাসায় কামিল সেকেন্ড ইয়ারে বৃহস্পতিবারে বাড়িতে আসতাম। ভাই আমরা লেখাপড়া বড় কষ্ট করে করেছি, আজকালের ছেলেদের যুবকদেরকে এটা বুঝাইতে পারবো না। এখন বাড়ির দিকে ঢুকবো, মাগরিবের রাত তো হয়, এখন দেখি যে বাড়ির সামনে লোক ধরে না, মানুষ আর মানুষ। ঠেলে এগিয়ে গেলাম, দেখি যে আমার বাড়ির পাশের এক হিন্দু জমিদার, নাম গৌরাঙ্গ চন্দ্র পাল। অনেক মুসলমান বাড়ির কাছে এরকম অমুসলিম আছে কিন্তু, নাকি নাই? সংখ্যালঘু আছে না? এই সংখ্যালঘুরা আপনাদের কাছে আমাদের কাছে আল্লাহর আমানত, আল্লাহর আমানত। নবী বলেন কোন সংখ্যালঘু তার জায়গা জমি বাড়ি যদি কেউ জবরদখল করে, আমি নবী কাল হাসরের আদালতে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। কিন্তু মুসলমানের জায়গা দখল করলে আমি নবী মামলা দায়ের করবো এই কথা বলে নাই। কার জমি দখল করলে? কোন মুসলিম সংখ্যালঘু। দেমাহুম কা দেমায় না, তোমার রক্তের যেই দাম যেই মূল্য সংখ্যালঘুর রক্তের একই মূল্য। আমওয়ালহুম কা আমওয়ালে না, তোমার সম্পদ তুমি যেভাবে রক্ষা করো ওই প্রতিবেশী সংখ্যালঘুর সম্পদ ওইভাবে রক্ষা করতে হবে। এ রাজহুম কা এ রাজ না, তোমার ইজ্জত তুমি যেভাবে রক্ষা করো সংখ্যালঘুর ইজ্জতও ঠিক এইভাবে তুমি রক্ষা করতে হবে। যদি এইটা আমরা মানি তাহলে আর কোনো সামাজিক গন্ডগোল বাড়াবাড়ি এটা হওয়ার কোনো প্রশ্ন নাই। তো ভ্লাদিমির পুতিন সে বক্তৃতা শুরু করেছে কোরআনের একটা আয়াত দিয়ে, বলবো? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। সেই ইংরেজি ট্রান্সলেশন আর রাশিয়ান ভাষায় অনুবাদ করে বলে যে মুসলমানদের কোরআনে আছে যে মুসলমানের নেতা, মুসলমানের নবী, তিনি সবচেয়ে নরমভাষী ছিলেন, তিনি সবচেয়ে পারফেক্ট মানুষ ছিলেন। মুসলমানদের নবী সুপারম্যান অব দা ওয়ার্ল্ড ছিলেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, সেখানে সোনার অক্ষরে তারা লিখে রেখেছে, as a religious teacher, as a founder, as a ruler, as a leader, as a commander, as a lawgiver, as a lawmaker, as a justice, Muhammad. এরপরে তারা লিখছে আল্লাহ bless him, আল্লাহ bless him। এটার অর্থ কি? সাল্লাল্লাহু, তারপরে লিখছে ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, জগতের সর্বোচ্চ মানুষ, জগতের সবচেয়ে বড় ইনসানে কামেল। আপনার জীবন থেকে মরণ পর্যন্ত আপনার জীবনে যত ফাংশন আছে আল্লাহর কসম নবীর জীবনে তার সবকিছু এসেছিল। নবী এগুলো হ্যান্ডেলিং করেন নাই নাকি? আপনার জীবনে যা দরকার, যত কিছু দরকার, তিবিয়ানা লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআন এমন কোরআন, যেই কোরআন তোমার জীবনের কোন একটা কথা আমি আল্লাহ বলার বাকি রাখিনি। আর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা স্বীকার করেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার মধ্যে নিখুঁত নির্ভুল অরিজিনাল একটা বই আছে, সেটা মুসলমানের আল কোরআন। তাওরাত জবুর ইনজিল ইউহাররিফুনাহু, যেগুলো তাওরাত জবুর ইনজিলের নামে আছে, প্রাচীন ধর্মগ্রন্থের নামে আছে, এগুলো নকল, নকলের নকল, তার নকল, তৈশ্য নকল। কিন্তু একমাত্র এই কোরআন লহে মাহফুজে যেইভাবে লেখা আছে আপনার ঘরে ঠিক সেইভাবে আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। একটা আদি বোধহয় কম বেশি আছে, কম্পিউটার এমনি সারেন্ডার করে নাই। যে আমরা কি গোড়ার ডিম কম্পিউটার, মুসলমানের কোরআন এটা কম্পিউটারের বাবা। ১,৫০০ বছর আগে অক্ষর জ্ঞানহীন একজন নবীল উম্মি তার জবান দিয়ে যে কোরআন ওহির মাধ্যমে বের হয়েছে, পাটিগণিতের কত জটিল কঠিন হিসাব, একটু আগে যে বলছি ১৯-এর ভাগে মিলে যায়, এটার কি আপনি
কি মনে করছেন? কোন মানুষের পক্ষে? কম্পিউটার বিজ্ঞানীরা বলেছে মানুষ যদি অনন্তকাল 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 চেষ্টা করে তাহলে এই কোরআনের মতো একটা আয়াত, একটা সূরা বানানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কোরআন ঠিক ১,৫০০ বছর আগে এই চ্যালেঞ্জটাই করেছিল। তাহলে কোরআন বোঝা দরকার আছে না নাই? জোরে কর, বোঝা দরকার আছে না নাই? তাহলে আপনি নিজে কোরআন বুঝুন, কোরআন পড়ুন। আপনার সন্তান, আপনার কোটি কোটি টাকার বাড়ি আছে, কোটি টাকার গাড়ি আছে, কোটি কোটি টাকার ব্যবসা বিজনেস আছে, এগুলো কোনোটা আপনার কাজে লাগবে না। আল্লাহর কসম, মরে যাওয়ার পরে আপনি যখন কবরে যাবেন, আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, আখিরাতে যতগুলো থানা আছে, যতগুলো চেকপোস্ট আছে, কবর প্রথম চেকপোস্ট নাকি? প্রথম থানা, প্রথম চেকপোস্ট। সেখান থেকে আপনার চেকিং শুরু হয়ে যাবে। এই চেক হতে 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 পুলসেরাতের গোড়া পর্যন্ত যাওয়া লাগবে নাকি লাগবে না? জোরে বলেন, যাওয়া লাগবে নাকি লাগবে না? এখন আপনি কোটি কোটি টাকার বাড়ি, গাড়ি, মার্কেট এগুলা রেখে গেলেন, আপনি অনন্ত কোটি টাকার মালিক। কিন্তু কোরআনে আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম কোটিপতি। বাংলাদেশে কিন্তু কোটিপতির সংখ্যা দুনিয়ার, সারা দুনিয়ার চেয়ে বেশি। যেই দেশে কোটিপতির সংখ্যা সেই দেশটার নাম বাংলাদেশ। বেশি বলেছি বোধ হয়। তরুণী আসিলে তড়িৎ গতিতে তসবির খিসেন যে। আমি চিকন চিকন কথা বলছি কিন্তু এগুলো প্রিয় ভাইরা, সবচেয়ে বড় দেশ প্রেমিককে স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা করিল যে। আমরা মুখে বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, হয়ে গেছে এটার উল্টা। দেশের চেয়ে এখন দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। বাংলাদেশের কথা বলি না আর কি, দুনিয়ার বিভিন্ন জনপদের দিকে আপনারা একটু খেয়াল করুন। তাইলে আমরা এবার সিদ্ধান্তে আসি, একটা ছেলেকে আপনি হাফেজ বানাইয়া যান, একটা ছেলেকে, আল্লাহর কসম, আমার হায়াতের কসম, আপনি মরার পর থেকে পুলসেরাতের গোড়া পর্যন্ত এই হাফেজ ছেলে, আলেম ছেলে, কোরআন শিখিয়ে আপনি মারা গেছেন। এটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট পরকালের জীবনের জন্য। এই ছেলে আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। ছেলেটা নায়েবে রাসূল, আলেম, ছেলেটা হাফেজ, নবী। এই আলেম আর হাফেজ তাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না, আর আপনার আলেম হাফেজ ছেলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। তাহলে একটা ছেলেকে হাফেজ বানাইতে রাজি আছেন? জোরে বলেন। ব্যাকে কয় না। কিছু মানুষ বুড়ো হইয়া গেছে, এখন থেকে 30 বছর আগে যৌবন চলে গেছে, বাড়ি লাগিয়ে গেছে, জীবনে হইতে বাডা বাডা, কোনো জোয়ান নাই। এই ওয়াজ যদি 30 বছর আগে শুনতাম, অন্তত একটারে না একটারে হাফেজ বানাইতাম। এখন তো আমার খন্দ শেষ, আর বৈশাখ মাসে আসবে না পাকা আমও, আমি কই লাভ কি? এই বেটা রাজি অরাজি কিচ্ছু কয় না। আবার দুই একজন আছে বানজা, সারা জীবন চেষ্টা করেছে, কত তদবির, কত আমল, কত দোয়া, একটা হয় নাই। আল্লাহর এক নবী বুড়া, বয়স 90 বছরের বেশি, জিবরাইল মানুষের বেশি, আইসা কয়, আমি তোমার কাছে আসছি, আল্লাহ আমাকে এই জন্য পাঠাইছে, তোমার ঘরে আল্লাহ নেককার ছেলে দান করবে। বুড়া নবী কয়, কাইফা ইয়াকুনু লি গোলাম, কিভাবে আমার এই বুড়া বয়সে ছেলে হবে? অকাত বালাগা নিয়াল কেবার, আমার রগ রেশা সব ঢিলা হইয়া গেছে, হ্যাঁ, শরীরের কোনো বান্দর টান্দর কিছু নাই। অকানাত ইমরাতি আকের, কার বুড়িও বানজা, আমি বুড়া, আমার বুড়িও বানজা, কি করে ছেলে হবে? কি বলেন? জিবরাইল কা কাযালিক, কাযালিক, আল্লাহ বলছেন এইভাবেই হবে। এই বুড়ার বোধহয় হয় নাই, জোরে কর, এই বুড়ার বোধহয় হয় নাই। বুড়া জন্মের বুড়া ভাই, বুড়ি বানজা, এই বানজা বুড়ির পেটে এই বুড়ার বোধহয় বাচ্চা হয় নাই, জোরে কর, কোরআন সাক্ষী। তাহলে আপনি নিয়ত করেন, বুড়া যদি কেউ থাকেন, যে জাকারিয়া নবীর মতো, এই বুড়া কালে যদি আল্লাহ একটা সন্তান দাও, কোরআনে হাফেজ বানাবো, কোরআনের আলেম বানাবো। এখানে লেখা হবে সঙ্গে সঙ্গে, ঠিক কি না? এখানে লেখা হবে। ওইলে তো আমরা ফার্স্ট ডিভিশনে পাস হয় নাই। হাসরের মাঠে আল্লাহ নবী লেখাইলে বাইর করবে,
যে লুতুমালানা ওয়াজ করতে আসছিল কোরআন বলতে বলতে, যখন এই পর্যায়ে আসছে, এই বুড়িয়া খাড়াই কইছিল জাকারিয়া নবীর মতো, ইব্রাহিম নবীর মতো, এই বুড়াকালে যদি একটা ছেলে দাও আমি আলেম বানাবো, হাফেজ বানাবো, এই যে লেখা আছে। আর এই বুড়িয়ার কিরবা? আল্লাহ রহমতের হাসি হেসে বলেন ফালামরো কাজা লেখ, ফালামরো কাজা লেখ, যান যান, এই যে লেখা আছে, এই উসিলায় বুড়িয়ারে মাফ করে দিলাম, বুড়িরাও মাফ করে দিলাম। এখন তো জোয়ান বানাইয়া 16 বছরের যুবতী, 20 বছরের যুবক, বুড়িয়া বুড়িরে বানাইয়া বেহেশতে দিয়ে দাও। চান চান, এটা চান? তাহলে যাদের এখন প্রোডাকশন চালু আছে তারা কইবেন, আর যাদের প্রোডাকশন কলাপস হয়ে বুড়া হইয়া গেছে তারা জাকারিয়া নবীর মতো কইবেন। রাজি আছেন? বাঞ্জা থাকলেও কইবেন। কিছু যুবক তরুণ আছে বিয়ার এখনো অনেক দেরি, মাথাও নাই ব্যথাও নাই। হুজুরে যে কথা জিজ্ঞেস করছে আমি কইয়া লাভ কি? এখন আপনি যদি বিয়ার আগে মরে যান, লেখাইটা আপনাকে বাঁচাই দেবে। আপনি বলবেন কোনদিন যদি যৌবনে পৌঁছি বিয়া শাদী করি, আল্লাহ অন্তত একটা ছেলেকে একটা মেয়েকে আমি হাফিজে কোরআন বানাবো, কোরআন শিক্ষা দেব, লেখাইটা যাবে। হাসান আলী নবী বললেন এই যে আমার যুবক উম্মত কইছিল যে বিয়ে করলে বাচ্চা একটা আলেম বানাবে, হাফেজ বানাবে, বিয়ের আগে মাইল লেখা, এই যে লেখা আছে। তখন আল্লাহ বলবেন আপনি তো আমাদের উম্মতের কইছেন ইন্নামাল এমরি মা নাওয়া ইন্নামাল আমালও, যান তারাও ফার্স্ট ডিভিশনে বেহেশতে দিয়ে দিলাম। তাহলে প্রোডাকশন যাদের চলছে তারাও কইবেন, যারা বাঞ্জা বুড়া খন্দ মৌসুম চলে গেছে তারাও কইবেন, আর যারা বিয়া করে নাই বহুত দূরে তারাও কইবা। আমি চাই যে এখানে লেখাটা উঠুক। রাজি আছেন? তাহলে আপনি আপনার একটা সন্তান আজকে বাংলাদেশের খালের পাড়ে রাস্তার মোড়ে মোড়ে ছেলেদের হেফজোখানা, মেয়েদের হেফজো মাদ্রাসা আছে না নাই? জোরে কন, আছে না নাই? কন। ওআইসির সর্বশেষ হিসাব, আন্তর্জাতিক হিসাব 2021 ডিসেম্বর, 31শে ডিসেম্বর, ওআইসির এই হিসাব অনুযায়ী বর্তমান দুনিয়াতে 4,34,00,000, রিপিট 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। এইবার এত কোরআন, দুনিয়াতে যত কোরআন আছে সবগুলো একত্র করে প্যাকেট করে সাগরে ফেলে দেন, কোরআন বোধহয় চলে যাবে। এগুলাকে পুড়ে ফেলা যায়, ডুবি। আমেরিকার প্রেসিডেন্ট, ব্রিটেন, ফ্রান্স, এইসব দেশের বিশেষজ্ঞরা আজকে বলে দুনিয়াতে মুসলমানের সংখ্যা যেই হারে বাড়তেছে, এই হারে যদি বাড়ে আগামী 2040, মানে এখন থেকে 18 বছর, আগামী 2040 সালে দুনিয়াতে মুসলমান সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে, খ্রিস্টানদের সংখ্যা ছাড়িয়ে যাবে। আর আগামী 2070 যখন আসবে তখন মুসলমানের সংখ্যা দুনিয়ার সব জাতি মিলে যা একা মুসলমানের সংখ্যা তার চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে মুসলমানের সংখ্যা বাড়তেছে, ইসলামের জোয়ার আসতেছে। আমার পরে খেলাফত, খেলাফতের পরে রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে স্বৈরতন্ত্র, নাকি মুলকান গাদ্দান, মুলকান জবাবেরা, রাজতন্ত্র, তারপরে স্বৈরাচার। এখন কোনটা চলছে দুনিয়াতে? কোনটা? নবী বলে স্বৈরাচার চলে যাবে, সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, স্বৈরাচারের বিদায়ের পরে পুরো দুনিয়াতে ইসলাম কায়েম হবে। আমার খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমি নবীর রক্তে রাঙ্গা, আমি নবীর মাথার খুলি ভাঙ্গা কোরআনই খেলাফত কায়েম হবে। এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। নবীজির এই হাদিস বিশ্বাস করেন? করেন? তাই নবীর পরে খেলাফত ছিল 30 বছর, তারপরে রাজতন্ত্র ছিল কয়েকশো বছর, রাজতন্ত্রের পরে স্বৈরতন্ত্র কয়েকশো বছর। বর্তমান পৃথিবীতে স্বৈরাচারের কিন্তু ত্রিশঙ্কু অবস্থা। সারা দুনিয়াতে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চলছে নাকি চলছে না? আল্লাহর কসম, আমার হায়াতের কসম, স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। নবীর হাদিস বিশ্বাস করেন? তাহলে ইসলাম আসতেছে। আপনি যদি ইসলামের পক্ষে কাজ করেন, ইসলাম কায়েমের পক্ষে কাজ করেন,